তারাবি নামাজ 8 রাকাত না 20 রাকাত এটা নিয়ে অনেক দ্বন্দ্ব। তবে সহিহ হাদিসে আসছে তারাবি বলতে কোনো নামাজ নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান ও রমজান ছাড়া, রমজান ও রমজান ব্যতীত তিনি 8 রাকাতের বেশি রাতের নামাজ আদায় করেননি। রমজান ও রমজান ব্যতীত 8 রাকাতের বেশি তিনি নামাজ আদায় করেননি। এটা হচ্ছে সহিহ হাদিস। তবে অনেকেই বলে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত নামাজের প্রচলন করে দিয়ে গেছেন। হাদিসে যেটা নাই সেটা আমরা মানব না, এটাই স্বাভাবিক। আচ্ছা, যারা 20 রাকাত নামাজ আদায় করে এটা আমরা বাধা দিচ্ছি না, তবে তারা যে স্পিরিটে নামাজটা পড়ে 4G 5G গতিতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল, এইভাবে যে নামাজ পড়ে, এইভাবে যে তিলাওয়াত করে, এইভাবে যে তারাবি আদায় করে, এটা কি হবে? হাদিসের মধ্যে আসছে যে যে ব্যক্তি মধুর সুরে কোরআন তেলাওয়াত করলো না সে রসুলের উম্মতের দলভুক্ত না। সূরা মুজাম্মিলের মধ্যে আছে যে কোরআন তেলাওয়াত করো তারতিলের সাথে সুন্দরভাবে, ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করতে হবে, সুন্দরভাবে ধীরে ধীরে সুর দিয়ে। কিন্তু এই যে স্পিরিটে গতিতে 5G গতিতে কোরআন তেলাওয়াত করে, এটাতে তো নামাজ হবে না, কখনোই না। তাহলে 20 রাকাত পড়লে কি হবে আর 1000 রাকাত পড়লে কি হবে? লাফাইয়া লাফাইয়া 20 রাকাত পড়ে লাভ আছে? লাভ নাই তো। পড়তে হবে সুন্দরভাবে। আর যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের নামাজ 8 রাকাত পড়তেন রমজান ও রমজান ছাড়া, এটাতে বলা হয়েছে যে তিনি প্রথম 2 রাকাত পড়তেন এত দীর্ঘ, এত সুন্দর, তোমরা এই সৌন্দর্যের কথা জিজ্ঞাসাই করো না। তিনি এরপরের 2 রাকাত পড়তেন এত দীর্ঘ, এত সুন্দর, এই সুন্দরের কথা জিজ্ঞাসাই করো না। এত সুন্দর, বর্ণনা করার মতো না। কত দীর্ঘ সময় নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতেন রাতের নামাজ। কিন্তু 20 রাকাত নামে 20 রাকাত নামে 20 রাকাত নামে যেই প্রচলন, তাও 5G গতিতে, মনে হয় তাদের হাগা ধরে রইছে, তাড়াতাড়ি নামাজ শেষ করে হাঁকতে যাইব, এই অবস্থা। এটা কি কোনো কথা? নামাজ আদা করতে হইবে, কোরআন তেলাওয়াত করতে হইবে সুন্দরভাবে, সুন্দরভাবে তারতিলের সাথে মধুর সুরে। এছাড়া নামাজ হবে না ভাই। 20 রাকাত পড়বেন না আর 1000 রাকাত পড়েন, কোনো কাজ হবে না। আগে কোরআন তেলাওয়াত ঠিক করেন।